চীন সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী চীন বা সংক্ষেপে গণচীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। ১৪২ কোটি জনসংখ্যার দেশটি ভারতের পরে বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল রাষ্ট্র। চীনের কমিউনিস্ট পার্টি দেশটি শাসন করে। বেইজিং শহর দেশটির রাজধানী। গণচীনের শাসনের আওতায় পড়েছে ২২টি ও ১টি অধীন প্রদেশ, যার মধ্যে তাইওয়ান প্রদেশ অন্তর্ভুক্ত। গণপ্রজাতন্ত্রী চীন তাইওয়ানকে প্রদেশ হিসেবে দাবি করলেও এটিকে নিয়ন্ত্রণ করে না। ৫টি স্বায়ত্তশাসিত অঞ্চল, ৪টি কেন্দ্রশাসিত পৌরসভা বেইজিং, থিয়েনচিন, সাংহাই এবং ছুংচিং এবং ২টি প্রায় স্বায়ত্তশাসিত বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং এবং মাকাও। এছাড়াও চীন তাইওয়ানের ওপরে সার্বভৌমত্ব দাবি করে আসছে। দেশটির প্রধান প্রধান নগর অঞ্চলের মধ্যে সাংহাই, কুয়াংচৌ, বেজিং, ছুংচিং, শেনচেন, থিয়েনচিন ও হংকং উল্লেখযোগ্য। চীন বিশ্বের একটি বৃহৎ শক্তি এবং এশিয়ার মহাদেশের একটি প্রধান আঞ্চলিক শক্তি। চীনের আয়তন প্রায় ৯৬ লক্ষ বর্গ কিলোমিটার। স্থলভূমির আয়তনের দিক থেকে এটি বিশ্বের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। সামগ্রিক আয়তনের বিচারে ও পরিমাপের পদ্ধতিভেদে এটি বিশ্বের তৃতীয় বা চতুর্থ বৃহত্তম এলাকা। চীনের ভূমিরূপ বিশাল ও বৈচিত্র্যময়। দেশটির অনুর্বর উত্তরাংশে অরণ্য, স্টেপ, তৃণভূমি এবং গোবি ও তাকলা মাকান মরুভূমি যেমন আছে, তেমনি এর আর্দ্র দক্ষিণাংশে আছে উপক্রান্তীয় অরণ্যসমূহ। হিমালয় ও কারাকোরাম পর্বতমালা, পামির মালভূমি ও থিয়েন শান পর্বতমালা চীনকে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়া থেকে ভৌগোলিকভাবে আলাদা করেছে। ইয়াংশিকিয়াং নদী বিশ্বের তৃতীয় দীর্ঘতম ও পিত নদী বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম। তিব্বতের মালভূমি থেকে উৎসারিত হয়ে পূর্বের জনবহুল অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে সাগরে পড়েছে। প্রশান্ত মহাসাগরে চীনের তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৪,৫০০ কিলোমিটার। বোহাই উপসাগর, পিতসাগর, পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক সীমানা নির্ধারণ করেছে। চীনারা তাদের দেশকে চুংকুও নামে ডাকে, যার অর্থ মধ্যদেশ বা মধ্যবর্তী রাজ্য। চীন নামটি বিদেশিদের দেওয়া। এটি সম্ভবত খ্রিস্টপূর্ব ৩য় শতকের চীন রাজবংশের নামের বিকৃত রূপ। চীনে বিশ্বের জনসংখ্যার ১/৫ বাস। এদের ৯০% এরও বেশি হল চৈনিক হান জাতির লোক। হান জাতি বাদে চীনে আরও ৫৫টি সংখ্যালঘু জাতির বাস। এদের মধ্যে আছে তিব্বতী, মঙ্গল, উইঘুর, ছুয়াং, মিয়াওই এবং আরও অনেক ছোট ছোট জাতি। হান জাতির লোকদের মধ্যেও অঞ্চলভেদে ভাষাগত পার্থক্য দেখা যায়, যদিও শিক্ষা ব্যবস্থায় ও গণমাধ্যমে পুতোহুয়া নামের একটি সাধারণ ভাষা ব্যবহার করা হয়। আঞ্চলিক কথ্য ভাষাগুলি পরস্পর বোধগম্য নয়, তবে চিত্রলিপিভিত্তিক লিখন পদ্ধতি ব্যবহার করে বলে সব চীনা উপভাষায় একইভাবে লেখা যায়। এর ফলে গোটা চীন জুড়ে যোগাযোগ সহজ হয়েছে। উত্তর চীন সমভূমি অঞ্চলে পিত নদীর উর্বর অববাহিকাতে বিশ্বের আদিতম সভ্যতাগুলির একটি হিসেবে চীনের উদয় হয়। হাজার হাজার বছর ধরে রাজারা বংশানুক্রমে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন। এর মধ্যে প্রথম রাজবংশটির নাম ছিল শিয়া রাজবংশ। চীন রাজবংশ অন্যান্য ৬টি বৃহত্তম রাজ্য করায়ত্ত করে প্রথম একীভূত চৈনিক সাম্রাজ্য গঠন করে। এরপরে বহু হাজার বছর ধরে চীনের বহুবার সম্প্রসারণ, বিভাজন ও সংস্কার সাধন হয়েছে। ১৯১২ সালের সর্বশেষ রাজবংশ চীন রাজবংশের পতন ঘটে ও এর স্থানে চীন প্রজাতন্ত্র স্থাপিত হয়। প্রজাতন্ত্রটি ১৯৪৯ সাল পর্যন্ত চীনের মূল ভূখণ্ড শাসন করে। সে বছর চীনের গৃহযুদ্ধে সাম্যবাদী জনগণের মুক্তিবাহিনীর বিরুদ্ধে এটি পরাজয় বরণ করেন। চীনের সাম্যবাদী দল ১৯৪৯ সালের অক্টোবর বেইজিং শহরে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা করে। চীন প্রজাতন্ত্র সরকার তাইওয়ান দ্বীপে স্থানান্তরিত হন এবং সেখানে সাময়িক রাজধানী হিসেবে তাইপেই প্রতিষ্ঠা করেন। চীন প্রজাতন্ত্র সরকার ও গণপ্রজাতন্ত্রী চীন সরকার উভয়ই সমগ্র চীনের একমাত্র আইনসম্মত সরকার হিসেবে নিজেদের দাবি করে আসছে। তবে গণপ্রজাতন্ত্রী চীন সরকার বেশি অঞ্চলের অধিকারী এবং সারা বিশ্বের স্বীকৃতিও বেশি। ১৯৭৮ সালের অর্থনৈতিক সংস্কারের অবতারণার পর থেকে চীন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান প্রধান অর্থনীতিগুলির একটিতে পরিণত হয়েছে। ২০১৬ সালের প্রাক্কলন অনুসারে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। গণপ্রজাতন্ত্রী চীন জাতিসংঘের একটি স্থায়ী সদস্য রাষ্ট্র। ১৯৭১ সালে এটি চীন প্রজাতন্ত্রকে প্রতিস্থাপিত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করে। এছাড়াও চীন বহু আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বহুপাক্ষিক সংগঠনের সদস্য, যার মধ্যে অন্যতম হল বিশ্ব বাণিজ্য সংস্থা, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা, ব্রিক্স, সাংহাই সহযোগিতা সংস্থা, বাংলাদেশ, চীন, ভারত, মায়ানমার ফোরাম। চীন এশিয়া মহাদেশের পূর্ব অঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত। চীনের স্থলভাগের আয়তন প্রায় ৯৬ লাখ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে চীন এশিয়ার বৃহত্তম দেশ এবং রাশিয়া ও কানাডার পর চীন বিশ্বের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম দেশ।
উত্তর দক্ষিণের চীন মোহ অঞ্চলের উত্তরের হেলুংচিয়াং নদীর কেন্দ্রস্থল অর্থাৎ 53.30 উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণের নানসা দ্বীপপুঞ্জের চেনমু আংসা অর্থাৎ 4 উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। চীনের সর্বদক্ষিণ আর সর্বোত্তর প্রান্তের মধ্যকার দূরত্ব প্রায় 5500 কিলোমিটার। পূর্ব পশ্চিমে চীন পূর্বের হেলুংচিয়াং নদী আর উশুলিচিয়াং নদীর সঙ্গমস্থল অর্থাৎ 135.05 পূর্ব দ্রাঘিমা থেকে পশ্চিমে পামির মালভূমি অর্থাৎ 73.40 পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। দেশটির পূর্ব আর পশ্চিম প্রান্তের মধ্যকার দূরত্ব প্রায় 5000 কিলোমিটার। প্রাচীনকালে চীন ছিল পূর্ব এশিয়ার আধিপত্য বিস্তারকারী সভ্যতা। এ অঞ্চলের অন্যান্য সভ্যতাগুলি যেমন জাপানি, কোরীয়, তিব্বতী, ভিয়েতনামীয় এদের সবাইকে চীন প্রভাবিত করেছিল। তারা চীনের শিল্পকলা, খাদ্য, বস্তু, সংস্কৃতি, দর্শন, সরকার ব্যবস্থা, প্রযুক্তি এবং লিখন পদ্ধতি গ্রহণ ও অনুসরণ করত। বহু শতাব্দী ধরে, বিশেষ করে 7ম শতাব্দী থেকে 14তম শতাব্দীর পর্যন্ত চীন ছিল বিশ্বের সবচেয়ে অগ্রসর সভ্যতা। কাগজ, ছাপাখানা, বারুদ, চীনামাটি, রেশম এবং দিকনির্ণয়ী কম্পাস সবই চীনে প্রথম উদ্ভাবিত হয় এবং সেখানে থেকে বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়ে, যার ব্যবহার পৃথিবীর যে কোনো স্থানে দেখতে পাওয়া যায়। 19তম শতকে অভ্যন্তরীণ বিপ্লব এবং বিদেশি হস্তক্ষেপের ফলে চীনের শেষ রাজবংশ কিং রাজবংশ দুর্বল হয়ে পড়ে 1911 সালে চীনা জাতীয়তাবাদীরা শেষ পর্যন্ত এই রাজতন্ত্রের পতন ঘটায়। পরবর্তী বেশ কিছু দশক ধরে একাধিক সামরিক নেতার অন্তর্কোন্দল, জাপানি আক্রমণ এবং সাম্যবাদী ও কুওমিন্টাংয়ের জাতীয়তাবাদী সরকারের মধ্যকার গৃহযুদ্ধ দেশটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এর আগে 1928 সালে জাতীয়তাবাদীরা প্রজাতান্ত্রিক চীন প্রতিষ্ঠা করে। 1949 সালে চীনের কমিউনিস্ট পার্টি গৃহযুদ্ধে জয়লাভ করে এবং চীনের মূল ভূখণ্ডে গণপ্রজাতন্ত্রী চীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে। কুওমিন্টাংয়েরা দ্বীপ প্রদেশ তাইওয়ানে পালিয়ে যায় এবং সেখানে একটি জাতীয়তাবাদী সরকার গঠন করে। 1950 সালে চীনের কমিউনিস্ট পার্টি দেশের সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে রাষ্ট্রায়ত্ত করে। তবে 1978 সালে শুরু হওয়া সংস্কার কর্মসূচির আওতায় সরকার আস্তে আস্তে সোভিয়েত ধারার কেন্দ্রীভূত অর্থনৈতিক মডেল থেকে বাজারমুখী অর্থনীতির দিকে সরে আসে। পিপলস লিবারেশন আর্মি বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী হিসাবে বিবেচিত এবং সাম্প্রতিক দশকগুলিতে দ্রুত আধুনিকীকরণ করেছে। এটি গ্রাউন্ড ফোর্স, নৌবাহিনীর বিমান বাহিনী, রকেট ফোর্স এবং স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স নিয়ে গঠিত। এর প্রায় 2.2 মিলিয়ন সক্রিয় ডিউটি কর্মী যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। চীনে বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নৌবাহিনী রয়েছে। 2022 এর জন্য চীনের সরকারি সামরিক বাজেট ছিল মোট $230 বিলিয়ন, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, যদিও সিপ্রি অনুমান করে যে সেই বছর তার প্রকৃত ব্যয় ছিল $292 বিলিয়ন। পিএলএ পার্টি এবং রাজ্যের কেন্দ্রীয় সামরিক কমিশন সিএমসি দ্বারা পরিচালিত হয়, যদিও আনুষ্ঠানিকভাবে দুটি পৃথক সংস্থা নেতৃত্বে পরিবর্তনের সময় ব্যতীত দুটি সিএমসি এর অভিন্ন সদস্যপদ রয়েছে এবং কার্যকরভাবে একটি সংস্থা হিসাবে কাজ করে। সিএমসি এর চেয়ারম্যান হলেন পিএলএ এর কমান্ডার ইন চিফ, অফিস হোল্ডারও সাধারণত সিসিপি এর সাধারণ সম্পাদক হন, যা তাদেরকে চীনের সর্বশ্রেষ্ঠ নেতা করে তোলে। চীনের আছে আধুনিক সামরিক ভান্ডার, যার মধ্যে রয়েছে সামরিক ড্রোন, দূরপাল্লার মিসাইল সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নিউক্লিয়ার বোম, পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, পারমাণবিক সাবমেরিন, বিমানবাহী রণতরী, নেভি ফ্রিগেট।